আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে কেটে নিয়েছি কলার মোচা, সাথে একটু লবণ দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ আর হালকা একটু রসুন, একটু হলুদ দিয়ে নিয়েছি। তো এটাকে এখন সুন্দর করে আগে মাখিয়ে নিব। ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পরে একটু নরম হয়ে গেছে। এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর এই যে মশলাগুলো সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিব। এইভাবে রান্না করলে মানে ভাজি করবো একটা, মানে বড়া বানাবো, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এই বড়াটা ভাতের সাথেও খেতে পারেন, শুধুও খেতে পারেন। তো এখানে এখন কিছুটা বেসন দিয়ে দিব। কিছুটা দেব চালের গুঁড়া। আজকে রান্না করে নিয়েছি শুটকি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া শাক দিয়ে, আলু। তো এইভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগে। তো সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। তো এখন সুন্দর করে দিয়ে দিব। বিসমিল্লাহ। সবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখন কিছুটা সময় ভেজে নিই। তো এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টিয়ে দিব। এই বড়াটা খেতে কিন্তু আসলে অনেক মজাদার হয়। আপনারা এর আগে বানিয়েছেন কিনা জানি না। তো যদি না বানিয়ে থাকেন, এইভাবে কলার মোচা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এই যে গরম গরম নামিয়ে নিয়েছি সুন্দর করে ভেজে। তো টিস্যু ফুরিয়ে গিয়েছে, এই জন্য ছেলের খাতা থেকে একটা কাগজ ছিঁড়ে অমনিতেই মানে তেলটা টানার জন্য রেখেছি। তো গরম গরম ভাতে এখন ছেলেকে দিয়ে দিব। বিসমিল্লাহ। আব্বু খাও। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আচ্ছা, তো খেয়ে নাও। তো আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। তো এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।